সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে সাহেব নামে গোলাম, পর্ব নাম্বার 8 নিয়ে আলোচনা করবো। তো স্কিপ করে না দেখে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং সর্বশেষে পেয়ে যাচ্ছেন সবার আগে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত পড়েছেন আসলে কবে আসবে সাহেব নামে গোলাম এবং কোন দিন আসবে। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকলে আপনি অবশ্যই আপনারা এই ইসলামিক নাটক সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 7 8 পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো এই পর্ব নাম্বার 8 বিভিন্ন তারকা বিভিন্ন ধরনের চরিত্রের মধ্যে অভিনয় করেছে এবং অনেক তারকা চেঞ্জ হয়ে গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইফতিকার ইফতি অভিনয় করেছে, সাগরিকা ইসলাম মিনহা অভিনয় করেছেন সাদিয়া নামে, তবে ওবায়দুর রহমান অভিনয় করেছে রফিক ইসলাম সৌর, তানজিকা সোহান এবং রফিকুল ইসলাম লিপু মামা, সোহাগা গান এবং রবিনা পারভিন, অঞ্জু আরা শিশি এবং তানজিকা আক্তার বৃষ্টি, রফিকুল ইসলাম এবং কাজী বদরুল ইসলাম খোকন, চিত্ররানী, কামরুল রানা, সুমন পাটোয়ারি, এস এম শান এবং নবীন আহমেদ, হৃদয়, নিয়র ইসলাম, জাকির শিল্পী সহ বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে এই সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 অভিনয় করেছে বন্ধুরা। তো এই নাটকটি রচনা করেছে মোহাম্মদ হাসান হাফিজুর রহমান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে রচনা করা হয়েছে এবং অসাধারণভাবে তার মাধ্যম দিয়ে লিখানো হয়েছে। এই ইসলামিক নাটকটি 2024 সালে এর মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক। তো এই নাটকটি রচনা করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এবং দর্শকের ভালোবাসার মধ্যে সুন্দর জায়গা এবং দর্শনীয় জায়গার মধ্যে সুন্দরভাবে ফুট তোলা হয়েছে এবং আকর্ষণ বাড়ার জন্য ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি এবং সুন্দরভাবে একটি সামাজিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এটি এই সাহেব নামে গোলাম নাটকটি। তো এই নাটকটি রচনা করেছে সোলাইমান, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং মোহাম্মদ জাকির হোসেন, 2 তারকার মধ্যে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করেছে জুনাইদের মাধ্যম দিয়ে অসাধারণভাবে এডিটিং এবং সবকিছু এ টু জেড ভাবে তার মাধ্যম দিয়ে তৈরি করা হয়েছে। তো এই নাটকে বিভিন্ন ধরনের ইসলামিক সঙ্গীতগুলো পরিবেশন করে অঙ্কুশ মাহফুজ, তার মাধ্যম দিয়ে সুন্দর জায়গার উপর ভিত্তি করে এবং অসাধারণভাবে ভিত্তি করে এই নাটকটিকে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকে পরিবেশন কচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে মধ্য দিয়ে অব্যাহত রবে এবং সুন্দরভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে 1 2 3 করে আজ পর্যন্ত পর্ব নাম্বার 7 পর্ব চলে গিয়েছে এবং 8 নম্বর পর্ব কচি আহমেদের মধ্য দিয়ে প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই নাটকের পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নাটকটি দেওয়া হচ্ছে এবং দর্শকের আগ্রহের মধ্যে ধারাবাহিকভাবে চলমান অবস্থায় রাখবে। আর বেশি পর্ব নেই, বেশ থেকে 2 থেকে 3টি পর্ব আপনারা পেয়ে যাবেন এই সাহেব নামে গোলাম নাটকে। তো বন্ধুরা, পর্ব নাম্বার 8 কবে আসবে? ইতিমধ্যে এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিং এর কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 পেয়ে যাচ্ছেন। কারণ বিভিন্ন ধরনের দর্শকের কমেন্ট বক্সে একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ঢিপ লিখে দিয়েছে যে কবে আসবে, কোন এত লেট হচ্ছে কেন। তো বন্ধুরা, এটি এডিটিং এবং সুন্দর গ্রাফিক্স এবং সুন্দর দর্শনীয় জায়গার উপর শুট করে এই নাটকটি তৈরি করা হচ্ছে, তাই একটু লেট হচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 দেখবেন। এখন এই নাটকটিকে 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে সাহেব নামে গোলাম, পর্ব নাম্বার 8 নিয়ে আলোচনা করবো। তো স্কিপ করে না দেখে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং সর্বশেষে পেয়ে যাচ্ছেন সবার আগে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত পড়েছেন আসলে কবে আসবে সাহেব নামে গোলাম এবং কোন দিন আসবে। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকলে আপনি অবশ্যই আপনারা এই ইসলামিক নাটক সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 7 8 পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো এই পর্ব নাম্বার 8 বিভিন্ন তারকা বিভিন্ন ধরনের চরিত্রের মধ্যে অভিনয় করেছে এবং অনেক তারকা চেঞ্জ হয়ে গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইফতিকার ইফতি অভিনয় করেছে, সাগরিকা ইসলাম মিনহা অভিনয় করেছেন সাদিয়া নামে, তবে ওবায়দুর রহমান অভিনয় করেছে রফিক ইসলাম সৌর, তানজিকা সোহান এবং রফিকুল ইসলাম লিপু মামা, সোহাগা গান এবং রবিনা পারভিন, অঞ্জু আরা শিশি এবং তানজিকা আক্তার বৃষ্টি, রফিকুল ইসলাম এবং কাজী বদরুল ইসলাম খোকন, চিত্ররানী, কামরুল রানা, সুমন পাটোয়ারি, এস এম শান এবং নবীন আহমেদ,
হৃদয়, নিয়র ইসলাম, জাকি সিন্টু সহ বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে এই সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8-এ অভিনয় করেছে বন্ধুরা। তো এই নাটকটি রচনা করেছে মোহাম্মদ হাসান হাফিজুর রহমান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে রচনা করা হয়েছে এবং অসাধারণভাবে তার মাধ্যম দিয়ে লিখানো হয়েছে। এই ইসলামিক নাটকটি 2024 সালে এর মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক। তো এই নাটকটি রচনা করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের ভালোবাসার মধ্যে সুন্দর সুন্দর জায়গা এবং দর্শনীয় জায়গার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আকর্ষণ বাড়ার জন্য ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি এবং সুন্দরভাবে একটি সামাজিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এটি এই সাহেব নামে গোলাম নাটকটি। তো এই নাটকটি রচনা করেছে সোলাইমান, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং মোহাম্মদ জাকির হোসেন, দুই তারকার মধ্যে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করেছে জুনাইদের মাধ্যম দিয়ে অসাধারণভাবে এডিটিং এবং সবকিছু এ টু জেড ভাবে তার মাধ্যম দিয়ে তৈরি করা হয়েছে। তো এই নাটকে বিভিন্ন ধরনের ইসলামিক সঙ্গীতগুলো পরিবেশন করে অঙ্কুশ মাহফুজ, তার মাধ্যম দিয়ে সুন্দর সুন্দর জায়গার উপর ভিত্তি করে এবং অসাধারণভাবে ভিত্তি করে এই নাটকটিকে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকে প্রযোজক ছিলেন কচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে মধ্য দিয়ে অব্যাহত রবে এবং সুন্দরভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে 1, 2, 3 করে আজ পর্যন্ত পর্ব নাম্বার 7 পর্ব চলে গিয়েছে এবং 8 নম্বর পর্ব কচি আহমেদের মধ্য দিয়ে প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই নাটকের পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নাটকটি দেওয়া হচ্ছে এবং দর্শকের আগ্রহের মধ্যে ধারাবাহিকভাবে চলমান অবস্থায় রাখবে। আর বেশি পর্ব নেই, বেশ থেকে 2 থেকে 3টি পর্ব আপনারা পেয়ে যাবেন এই সাহেব নামে গোলাম নাটকে। তো বন্ধুরা, পর্ব নাম্বার 8 কবে আসবে? ইতিমধ্যে এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিং এর কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 পেয়ে যাচ্ছেন। কারণ বিভিন্ন ধরনের দর্শকের কমেন্ট বক্সে একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ঢিপ লিখে দিয়েছে যে কবে আসবে, কোন দিন এত লেট হচ্ছে কেন। তো বন্ধুরা, এটি এডিটিং এবং সুন্দর সুন্দর গ্রাফিক্স এবং সুন্দর সুন্দর দর্শনীয় জায়গার উপর শুট করে এই নাটকটি তৈরি করা হচ্ছে, তাই একটু লেট হচ্ছেই। তো বন্ধুরা, অবশ্যই আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 দেখবেন। এখন এই নাটকটি 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 নিয়ে আলোচনা করবো। তো স্কিপ করে না দেখে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং সর্বশেষে পেয়ে যাচ্ছেন সবার আগে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত পড়েছেন আসলে কবে আসবে সাহেব নামে গোলাম এবং কোন দিন আসবে। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকলে আপনি অবশ্যই আপনারা এই ইসলামিক নাটক সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 7, 8 পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো এই পর্ব নাম্বার 8-এ বিভিন্ন তারকা বিভিন্ন ধরনের চরিত্রের মধ্যে অভিনয় করেছে এবং অনেক তারকা চেঞ্জ হয়ে গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইফতিকার ইফতি অভিনয় করেছে, সাগরিকা ইসলাম মিনহা অভিনয় করেছেন সাদিয়া নামে, তবে ওবায়দুর রহমান অভিনয় করেছে রফিক ইসলাম সৌর, তানজিকা সোহান এবং রফিকুল ইসলাম লিপু মামা, সোহাগা গান এবং রবিনা পারভিন, অঞ্জু আরা শিশি এবং তানজিকা আক্তার বৃষ্টি, রফিকুল ইসলাম এবং কাজী বদরুল ইসলাম খোকন, চিত্ররানী, কামরুল রানা, সুমন পাটোয়ারি, এস এম শান এবং নবীন আহমেদ, হৃদয়, নিয়র ইসলাম, জাকি সিন্টু সহ বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে এই সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8-এ অভিনয় করেছে বন্ধুরা। তো এই নাটকটি রচনা করেছে মোহাম্মদ হাসান হাফিজুর রহমান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে রচনা করা হয়েছে এবং অসাধারণভাবে তার মাধ্যম দিয়ে লিখানো হয়েছে। এই ইসলামিক নাটকটি 2024 সালে এর মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক। তো এই নাটকটি রচনা করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের ভালোবাসার মধ্যে সুন্দর সুন্দর জায়গা এবং দর্শনীয় জায়গার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আকর্ষণ বাড়ার জন্য ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি এবং সুন্দরভাবে একটি সামাজিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এটি এই সাহেব নামে গোলাম নাটকটি। তো এই নাটকটি রচনা করেছে সোলাইমান, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং মোহাম্মদ জাকির হোসেন, দুই তারকার মধ্যে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করেছে জুনাইদের মাধ্যম দিয়ে অসাধারণভাবে এডিটিং এবং সবকিছু এ টু জেড ভাবে তার মাধ্যম দিয়ে তৈরি করা হয়েছে। তো এই নাটকে বিভিন্ন ধরনের ইসলামিক সঙ্গীতগুলো পরিবেশন করে অঙ্কুশ মাহফুজ, তার মাধ্যম দিয়ে সুন্দর সুন্দর জায়গার উপর ভিত্তি করে এবং অসাধারণভাবে ভিত্তি করে এই নাটকটিকে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকে প্রযোজক ছিলেন কচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে মধ্য দিয়ে অব্যাহত রবে এবং সুন্দরভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে 1, 2, 3 করে আজ পর্যন্ত পর্ব নাম্বার 7 পর্ব চলে গিয়েছে এবং 8 নম্বর পর্ব কচি আহমেদের মধ্য দিয়ে প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই নাটকের পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নাটকটি দেওয়া হচ্ছে এবং দর্শকের আগ্রহের মধ্যে
ধারাবাহিকভাবে চলমান অবস্থায় রাখবে। আর বেশি পর্ব নেই, বেশ থেকে 2 থেকে 3টি পর্ব আপনারা পেয়ে যাবেন এই সাহেব নামে গোলাম নাটকে। তো বন্ধুরা, পর্ব নাম্বার 8 কবে আসবে? ইতিমধ্যে এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিং এর কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 পেয়ে যাচ্ছেন। কারণ বিভিন্ন ধরনের দর্শকের কমেন্ট বক্সে একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ঢিপ লিখে দিয়েছে যে কবে আসবে, কোন দিন এত লেট হচ্ছে কেন। তো বন্ধুরা, এটি এডিটিং এবং সুন্দর সুন্দর গ্রাফিক্স এবং সুন্দর সুন্দর দর্শনীয় জায়গার উপর শুট করে এই নাটকটি তৈরি করা হচ্ছে, তাই একটু লেট হচ্ছেই। তো বন্ধুরা, অবশ্যই আপনি সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 দেখবেন। এখন এই নাটকটিকে 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 নিয়ে আলোচনা করবো। তো স্কিপ করে না দেখে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং সর্বশেষে পেয়ে যাচ্ছেন সবার আগে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত পড়েছেন আসলে কবে আসবে সাহেব নামে গোলাম এবং কোন দিন আসবে। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকলে আপনি অবশ্যই আপনারা এই ইসলামিক নাটক সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 7, 8 পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো এই পর্ব নাম্বার 8 এ বিভিন্ন তারকা বিভিন্ন ধরনের চরিত্রের মধ্যে অভিনয় করেছে এবং অনেক তারকা চেঞ্জ হয়ে গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইফতিকার ইফতি অভিনয় করেছে, সাগরিকা ইসলাম মিনহা অভিনয় করেছেন সাদিয়া নামে। তবে ওবায়দুর রহমান অভিনয় করেছে রফিক ইসলাম সৌর, তানজিকা সোহান এবং রফিকুল ইসলাম লিপু মামা, সোহাগান এবং রবিনা পারভিন, অঞ্জু আরা শিশি এবং তানজিকা আক্তার বৃষ্টি, রফিকুল ইসলাম এবং কাজী বদরুল ইসলাম খোকন, চিত্ররানী কামরুল রানা, সুমন পাটোয়ারি, এহসান শান এবং নবীন আহমেদ, হৃদয়, নিয়র ইসলাম, জাকির সিন্টু সহ বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে এই সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 এ অভিনয় করেছে বন্ধুরা। তো এই নাটকটি রচনা করেছে মোহাম্মদ হাসান হাফিজুর রহমান। তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে রচনা করা হয়েছে এবং অসাধারণভাবে তার মাধ্যম দিয়ে লিখানো হয়েছে। এই ইসলামিক নাটকটি 2024 সালে এর মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক। তো এই নাটকটি রচনা করেছে নয়ন মোল্লা। তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এবং দর্শকের ভালোবাসার মধ্যে সুন্দর সুন্দর জায়গা এবং দর্শনীয় জায়গার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আকর্ষণ বাড়ার জন্য ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি এবং সুন্দরভাবে একটি সামাজিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এটি এই সাহেব নামে গোলাম নাটকটি। তো এই নাটকটি রচনা করেছে সোলাইমান। তার মাধ্যম দিয়ে একে সম্পাদনা করা হয়েছে এবং মোহাম্মদ জাকির হোসেন, দুই তারকার মধ্যে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করেছে জুনাইদের মাধ্যম দিয়ে অসাধারণভাবে এডিটিং এবং সবকিছু এ টু জেড ভাবে তার মাধ্যম দিয়ে তৈরি করা হয়েছে। তো এই নাটকে বিভিন্ন ধরনের ইসলামিক সঙ্গীতগুলো পরিবেশন করে অঙ্কুশ মাহফুজ। তার মাধ্যম দিয়ে সুন্দর সুন্দর জায়গার উপর ভিত্তি করে এবং অসাধারণভাবে ভিত্তি করে এই নাটকটিকে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকে প্রযোজক ছিলেন কচি আহমেদ। কচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে মধ্য দিয়ে অব্যাহত রবে এবং সুন্দরভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে 1, 2, 3 করে আজ পর্যন্ত পর্ব নাম্বার 7 পর্ব চলে গিয়েছে এবং 8 নম্বর পর্ব কচি আহমেদের মধ্য দিয়ে প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই নাটকের পরিচালক ছিলেন ইগল টিম। ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নাটকটি দেওয়া হচ্ছে এবং দর্শকের আগ্রহের মধ্যে ধারাবাহিকভাবে চলমান অবস্থায় রাখবে। আর বেশি পর্ব নেই, বেশ থেকে 2 থেকে 3টি পর্ব আপনারা পেয়ে যাবেন এই সাহেব নামে গোলাম নাটকে। তো বন্ধুরা, পর্ব নাম্বার 8 কবে আসবে? ইতিমধ্যে এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিং এর কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 পেয়ে যাচ্ছেন। কারণ বিভিন্ন ধরনের দর্শকের কমেন্ট বক্সে একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ঢিপ লিখে দিয়েছে যে কবে আসবে, কোন দিন এত লেট হচ্ছে কেন। তো বন্ধুরা, এটি এডিটিং এবং সুন্দর সুন্দর গ্রাফিক্স এবং সুন্দর সুন্দর দর্শনীয় জায়গার উপর শুট করে এই নাটকটি তৈরি করা হচ্ছে, তাই একটু লেট হচ্ছেই। তো বন্ধুরা, অবশ্যই আপনি সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 দেখবেন। এখন এই নাটকটিকে 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 নিয়ে আলোচনা করবো। তো স্কিপ করে না দেখে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং সর্বশেষে পেয়ে যাচ্ছেন সবার আগে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত পড়েছেন আসলে কবে আসবে সাহেব নামে গোলাম এবং কোন দিন আসবে। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকলে আপনি অবশ্যই আপনারা এই ইসলামিক নাটক সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 7, 8 পেয়ে যাবেন। তো বন্ধুরা,
বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো এই পর্ব নাম্বার 8 এ বিভিন্ন তারকা বিভিন্ন ধরনের চরিত্রের মধ্যে অভিনয় করেছে এবং অনেক তারকা চেঞ্জ হয়ে গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইফতিকার ইফতি অভিনয় করেছে সাগরিকা ইসলাম, মিনহা অভিনয় করেছেন সাদিয়া নামে, তবে ওবায়দুর রহমান অভিনয় করেছে রফিক ইসলাম, সৌরভ, তানজিকা সোহান এবং রফিকুল ইসলাম, লিপু মামা, সোহাগা গান এবং রবিনা পারভিন, অঞ্জু আরা, শিশি এবং তানজিকা আক্তার, বৃষ্টি, রফিকুল ইসলাম এবং কাজী বদরুল ইসলাম খোকন, চিত্ররানী, কামরুল রানা, সুমন পাটোয়ারি, এহসান শান এবং নবীন আহমেদ, হৃদয়, নিয়র ইসলাম, জাকির সিন্টু সহ বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে এই সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 এ অভিনয় করেছে বন্ধুরা। তো এই নাটকটি রচনা করেছে মোহাম্মদ হাসান হাফিজুর রহমান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে রচনা করা হয়েছে এবং অসাধারণভাবে তার মাধ্যম দিয়ে লিখানো হয়েছে। এই ইসলামিক নাটকটি 2024 সালে এর মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক। তো এই নাটকটি রচনা করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের ভালোবাসার মধ্যে সুন্দর জায়গা এবং দর্শনীয় জায়গার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আকর্ষণ বাড়ার জন্য ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি এবং সুন্দরভাবে একটি সামাজিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এটি এই সাহেব নামে গোলাম নাটকটি। তো এই নাটকটি রচনা করেছে সোলাইমান, তার মাধ্যম দিয়ে একে সম্পাদনা করা হয়েছে এবং মোহাম্মদ জাকির হোসেন, দুই তারকার মধ্যে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করেছে জুনাইদের মাধ্যম দিয়ে অসাধারণভাবে এডিটিং এবং সবকিছু এ টু জেড ভাবে তার মাধ্যম দিয়ে তৈরি করা হয়েছে। তো এই নাটকে বিভিন্ন ধরনের ইসলামিক সঙ্গীতগুলো পরিবেশন করে অঙ্কুশ মাহফুজ, তার মাধ্যম দিয়ে সুন্দর জায়গার উপর ভিত্তি করে এবং অসাধারণভাবে ভিত্তি করে এই নাটকটিকে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকে প্রযোজক ছিলেন কচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে মধ্য দিয়ে অব্যাহত রবে এবং সুন্দরভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে 1, 2, 3 করে আজ পর্যন্ত পর্ব নাম্বার 7 পর্ব চলে গিয়েছে এবং 8 নম্বর পর্ব কচি আহমেদের মধ্য দিয়ে প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই নাটকের পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নাটকটি দেওয়া হচ্ছে এবং দর্শকের আগ্রহের মধ্যে ধারাবাহিকভাবে চলমান অবস্থায় রাখবে। আর বেশি পর্ব নেই, বেশ থেকে 2 থেকে 3টি পর্ব আপনারা পেয়ে যাবেন এই সাহেব নামে গোলাম নাটকে। তো বন্ধুরা, পর্ব নাম্বার 8 কবে আসবে? ইতিমধ্যে এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিং এর কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 পেয়ে যাচ্ছেন। কারণ বিভিন্ন ধরনের দর্শকের কমেন্ট বক্সে একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ঢিপ লিখে দিয়েছে যে কবে আসবে, কোন দিন এত লেট হচ্ছে কেন। তো বন্ধুরা, এটি এডিটিং এবং সুন্দর গ্রাফিক্স এবং সুন্দর দর্শনীয় জায়গার উপর শুট করে এই নাটকটি তৈরি করা হচ্ছে, তাই একটু লেট হচ্ছেই। তো বন্ধুরা, অবশ্যই আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 দেখবেন। এখন এই নাটকটিকে 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 নিয়ে আলোচনা করবো। তো স্কিপ করে না দেখে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং সর্বশেষে পেয়ে যাচ্ছেন সবার আগে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত পড়েছেন আসলে কবে আসবে সাহেব নামে গোলাম এবং কোন দিন আসবে। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকলে আপনি অবশ্যই আপনারা এই ইসলামিক নাটক সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 7, 8 পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো এই পর্ব নাম্বার 8 এ বিভিন্ন তারকা বিভিন্ন ধরনের চরিত্রের মধ্যে অভিনয় করেছে এবং অনেক তারকা চেঞ্জ হয়ে গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইফতিকার ইফতি অভিনয় করেছে সাগরিকা ইসলাম, মিনহা অভিনয় করেছেন সাদিয়া নামে, তবে ওবায়দুর রহমান অভিনয় করেছে রফিক ইসলাম, সৌরভ, তানজিকা সোহান এবং রফিকুল ইসলাম, লিপু মামা, সোহাগা গান এবং রবিনা পারভিন, অঞ্জু আরা, শিশি এবং তানজিকা আক্তার, বৃষ্টি, রফিকুল ইসলাম এবং কাজী বদরুল ইসলাম খোকন, চিত্ররানী, কামরুল রানা, সুমন পাটোয়ারি, এহসান শান এবং নবীন আহমেদ, হৃদয়, নিয়র ইসলাম, জাকির সিন্টু সহ বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে এই সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 এ অভিনয় করেছে বন্ধুরা। তো এই নাটকটি রচনা করেছে মোহাম্মদ হাসান হাফিজুর রহমান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে রচনা করা হয়েছে এবং অসাধারণভাবে তার মাধ্যম দিয়ে লিখানো হয়েছে। এই ইসলামিক নাটকটি 2024 সালে এর মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক। তো এই নাটকটি রচনা করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের ভালোবাসার মধ্যে সুন্দর জায়গা এবং দর্শনীয় জায়গার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আকর্ষণ বাড়ার জন্য ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি এবং সুন্দরভাবে একটি সামাজিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এটি এই সাহেব নামে গোলাম নাটকটি। তো এই নাটকটি রচনা করেছে সোলাইমান, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং মোহাম্মদ জাকির হোসেন, দুই তারকার মধ্যে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করেছে জুনাইদের মাধ্যম দিয়ে অসাধারণভাবে এডিটিং এবং সবকিছু এ টু জেড ভাবে
তার মাধ্যম দিয়ে তৈরি করা হয়েছে। তো এই নাটকে বিভিন্ন ধরনের ইসলামী সঙ্গীতগুলো পরিবেশন করে অঙ্কুশ মাহফুজ তার মাধ্যম দিয়ে সুন্দর সুন্দর জায়গার উপর ভিত্তি করে এবং অসাধারণভাবে ভিত্তি করে এই নাটকটিকে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকে প্রযোজক ছিলেন কচি আহমেদ। কচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে মধ্য দিয়ে অব্যাহত রবে এবং সুন্দরভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে ১, ২, ৩ করে আজ পর্যন্ত পর্ব নাম্বার ৭ পর্ব চলে গিয়েছে এবং ৮ নম্বর পর্ব কচি আহমেদের মধ্য দিয়ে প্রকাশিত হবে। তো বন্ধুরা এই নাটকের পরিচালক ছিলেন ঈগল টিম। ঈগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নাটকটি দেওয়া হচ্ছে এবং দর্শকের আগ্রহের মধ্যে ধারাবাহিকভাবে চলমান অবস্থায় রাখবে। আর বেশি পর্ব নেই, বেশ থেকে ২ থেকে ৩টি পর্ব আপনারা পেয়ে যাবেন এই সাহেব নামে গোলাম নাটকে। তো বন্ধুরা পর্ব নাম্বার ৮ কবে আসবে? ইতিমধ্যে এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিং এর কাজ। তো ২ থেকে ৩ দিনের ভিতরে আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার ৮ পেয়ে যাচ্ছেন। কারণ বিভিন্ন ধরনের দর্শকের কমেন্ট বক্সে একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ঢিপ লিখে দিয়েছে যে কবে আসবে, কোন দিন এত লেট হচ্ছে কেন। তো বন্ধুরা এটি এডিটিং এবং সুন্দর সুন্দর গ্রাফিক্স এবং সুন্দর সুন্দর দর্শনীয় জায়গার উপর শুট করে এই নাটকটি তৈরি করা হচ্ছে, তাই একটু লেট হচ্ছেই। তো বন্ধুরা অবশ্যই আপনি সাহেব নামে গোলাম পর্ব নাম্বার ৮ দেখবেন। এখন এই নাটকটিকে ২ থেকে ৩ দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। ২০২৪ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আজকে নাটকটির নাম হচ্ছে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার ৮ নিয়ে আলোচনা করবো। তো স্কিপ করে না দেখে সুন্দরভাবে ২ থেকে ৩ মিনিট শুনতে থাকুন এবং সর্বশেষে পেয়ে যাচ্ছেন সবার আগে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার ৮। তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত পড়েছেন আসলে কবে আসবে সাহেব নামে গোলাম এবং কোন দিন আসবে। তো বন্ধুরা সম্পূর্ণভাবে ২ থেকে ৩ মিনিট শুনতে থাকলে আপনি অবশ্যই আপনারা এই ইসলামিক নাটক সাহেব নামে গোলাম পর্ব নাম্বার ৭, ৮ পেয়ে যাবেন। তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো এই পর্ব নাম্বার ৮ এ বিভিন্ন তারকা বিভিন্ন ধরনের চরিত্রের মধ্যে অভিনয় করেছে এবং অনেক তারকা চেঞ্জ হয়ে গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইফতিকার ইফতি অভিনয় করেছে, সাগরিকা ইসলাম মিনহা অভিনয় করেছেন সাদিয়া নামে, তবে ওবায়দুর রহমান অভিনয় করেছে রফিক ইসলাম সৌর, তানজিকা সোহান এবং রফিকুল ইসলাম লিপু মামা, সোহাগা গান এবং রবিনা পারভিন, অঞ্জু আরা শিশি এবং তানজিকা আক্তার বৃষ্টি, রফিকুল ইসলাম এবং কাজী বদরুল ইসলাম খোকন, চিত্ররানী, কামরুল রানা, সুমন পাটোয়ারি, এহসান শান এবং নবীন আহমেদ, হৃদয়, নিয়র ইসলাম, জাকির সিন্টু সহ বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে এই সাহেব নামে গোলাম পর্ব নাম্বার ৮ এ অভিনয় করেছে বন্ধুরা। তো এই নাটকটি রচনা করেছে মোহাম্মদ হাসান হাফিজুর রহমান। তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে রচনা করা হয়েছে এবং অসাধারণভাবে তার মাধ্যম দিয়ে লিখানো হয়েছে। এই ইসলামিক নাটকটি ২০২৪ সালে এর মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক। তো এই নাটকটি রচনা করেছে নয়ন মোল্লা। তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের ভালোবাসার মধ্যে সুন্দর সুন্দর জায়গা এবং দর্শনীয় জায়গার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আকর্ষণ বাড়ার জন্য ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি এবং সুন্দরভাবে একটি সামাজিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এটি এই সাহেব নামে গোলাম নাটকটি। তো এই নাটকটি রচনা করেছে সোলাইমান। তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং মোহাম্মদ জাকির হোসেন, ২ তারকার মধ্যে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করেছে জুনাইদের মাধ্যম দিয়ে অসাধারণভাবে এডিটিং এবং সবকিছু এ টু জেড ভাবে তার মাধ্যম দিয়ে তৈরি করা হয়েছে। তো এই নাটকে বিভিন্ন ধরনের ইসলামিক সঙ্গীতগুলো পরিবেশন করে অঙ্কুশ মাহফুজ তার মাধ্যম দিয়ে সুন্দর সুন্দর জায়গার উপর ভিত্তি করে এবং অসাধারণভাবে ভিত্তি করে এই নাটকটিকে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকে প্রযোজক ছিলেন কচি আহমেদ। কচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে মধ্য দিয়ে অব্যাহত রবে এবং সুন্দরভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে ১, ২, ৩ করে আজ পর্যন্ত পর্ব নাম্বার ৭ পর্ব চলে গিয়েছে এবং ৮ নম্বর পর্ব কচি আহমেদের মধ্য দিয়ে প্রকাশিত হবে। তো বন্ধুরা এই নাটকের পরিচালক ছিলেন ঈগল টিম। ঈগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নাটকটি দেওয়া হচ্ছে এবং দর্শকের আগ্রহের মধ্যে ধারাবাহিকভাবে চলমান অবস্থায় রাখবে। আর বেশি পর্ব নেই, বেশ থেকে ২ থেকে ৩টি পর্ব আপনারা পেয়ে যাবেন এই সাহেব নামে গোলাম নাটকে। তো বন্ধুরা পর্ব নাম্বার ৮ কবে আসবে? ইতিমধ্যে এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিং এর কাজ। তো ২ থেকে ৩ দিনের ভিতরে আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার ৮ পেয়ে যাচ্ছেন। কারণ বিভিন্ন ধরনের দর্শকের কমেন্ট বক্সে একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ঢিপ লিখে দিয়েছে যে কবে আসবে, কোন দিন এত লেট হচ্ছে কেন। তো বন্ধুরা এটি এডিটিং এবং সুন্দর সুন্দর গ্রাফিক্স এবং সুন্দর সুন্দর দর্শনীয় জায়গার উপর শুট করে এই নাটকটি তৈরি করা হচ্ছে, তাই একটু লেট হচ্ছেই। তো বন্ধুরা অবশ্যই আপনি সাহেব নামে গোলাম পর্ব নাম্বার ৮ দেখবেন। এখন এই নাটকটিকে ২ থেকে ৩ দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।
হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে সাহেব নামে গোলাম, পর্ব নাম্বার 8 নিয়ে আলোচনা করবো। তো স্কিপ করে না দেখে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং সর্বশেষে পেয়ে যাচ্ছেন সবার আগে সাহেব নামে গোলাম, পর্ব নাম্বার 8। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত পড়েছেন আসলে কবে আসবে সাহেব নামে গোলাম এবং কোন দিন আসবে। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকলে আপনি অবশ্যই আপনারা এই ইসলামিক নাটক সাহেব নামে গলাম পর্ব নাম্বার 7, 8 পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো এই পর্ব নাম্বার 8 এ বিভিন্ন তারকা বিভিন্ন ধরনের চরিত্রের মধ্যে অভিনয় করেছে এবং অনেক তারকা চেঞ্জ হয়ে গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইফতিকার ইফতি অভিনয় করেছে, সাগরিকা ইসলাম মিনহা অভিনয় করেছেন সাদিয়া নামে, তবে ওবায়দুর রহমান অভিনয় করেছে রফিক ইসলাম সৌর, তানজিকা সোহান এবং রফিকুল ইসলাম লিপু মামা, সোহাগা গান এবং রবিনা পারভিন, অঞ্জু আরা শিশি এবং তানজিকা আক্তার বৃষ্টি, রফিকুল ইসলাম এবং কাজী বদরুল ইসলাম খোকন, চিত্ররানী কামরুল রানা, সুমন পাটোয়ারি, এস এম শান এবং নবীন আহমেদ, হৃদয়, নিয়র ইসলাম, জাকির সিন্টু সহ বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে এই সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 এ অভিনয় করেছে বন্ধুরা। তো এই নাটকটি রচনা করেছে মোহাম্মদ হাসান হাফিজুর রহমান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে রচনা করা হয়েছে এবং অসাধারণভাবে তার মাধ্যম দিয়ে লিখানো হয়েছে। এই ইসলামিক নাটকটি 2024 সালে এর মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক। তো এই নাটকটি রচনা করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এবং দর্শকের ভালোবাসার মধ্যে সুন্দর জায়গা এবং দর্শনীয় জায়গার মধ্যে সুন্দরভাবে ফুট তোলা হয়েছে এবং আকর্ষণ বাড়ার জন্য ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি এবং সুন্দরভাবে একটি সামাজিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এটি এই সাহেব নামে গোলাম নাটকটি। তো এই নাটকটি রচনা করেছে সোলাইমান, তার মাধ্যম দিয়ে একে সম্পাদনা করা হয়েছে এবং মোহাম্মদ জাকির হোসেন, 2 তারকার মধ্যে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করেছে জুনাইদের মাধ্যম দিয়ে অসাধারণভাবে এডিটিং এবং সবকিছু এ টু জেড ভাবে তার মাধ্যম দিয়ে তৈরি করা হয়েছে। তো এই নাটকে বিভিন্ন ধরনের ইসলামিক সঙ্গীতগুলো পরিবেশন করে অঙ্কুশ মাহফুজ, তার মাধ্যম দিয়ে সুন্দর জায়গার উপর ভিত্তি করে এবং অসাধারণভাবে ভিত্তি করে এই নাটকটিকে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকে প্রযোজক ছিলেন কচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে মধ্য দিয়ে অব্যাহত রবে এবং সুন্দরভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে 1, 2, 3 করে আজ পর্যন্ত পর্ব নাম্বার 7 পর্ব চলে গিয়েছে এবং 8 নম্বর পর্ব কচি আহমেদের মধ্য দিয়ে প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই নাটকের পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নাটকটি দেওয়া হচ্ছে এবং দর্শকের আগ্রহের মধ্যে ধারাবাহিকভাবে চলমান অবস্থায় রাখবে। আর বেশি পর্ব নেই, বেশ থেকে 2 থেকে 3টি পর্ব আপনারা পেয়ে যাবেন এই সাহেব নামে গোলাম নাটকে। তো বন্ধুরা, পর্ব নাম্বার 8 কবে আসবে? ইতিমধ্যে এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিং এর কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 পেয়ে যাচ্ছেন। কারণ বিভিন্ন ধরনের দর্শকের কমেন্ট বক্সে একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ঢিপ লিখে দিয়েছে যে কবে আসবে, কোন দিন এত লেট হচ্ছে কেন। তো বন্ধুরা, এটি এডিটিং এবং সুন্দর গ্রাফিক্স এবং সুন্দর দর্শনীয় জায়গার উপর শুট করে এই নাটকটি তৈরি করা হচ্ছে, তাই একটু লেট হচ্ছেই। তো বন্ধুরা, অবশ্যই আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 দেখবেন। এখন এই নাটকটিকে 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে সাহেব নামে গোলাম, পর্ব নাম্বার 8 নিয়ে আলোচনা করবো। তো স্কিপ করে না দেখে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং সর্বশেষে পেয়ে যাচ্ছেন সবার আগে সাহেব নামে গোলাম, পর্ব নাম্বার 8। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত পড়েছেন আসলে কবে আসবে সাহেব নামে গোলাম এবং কোন দিন আসবে। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকলে আপনি অবশ্যই আপনারা এই ইসলামিক নাটক সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 7, 8 পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো এই পর্ব নাম্বার 8 এ বিভিন্ন তারকা বিভিন্ন ধরনের চরিত্রের মধ্যে অভিনয় করেছে এবং অনেক তারকা চেঞ্জ হয়ে গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইফতিকার ইফতি অভিনয় করেছে, সাগরিকা ইসলাম মিনহা অভিনয় করেছেন সাদিয়া নামে, তবে ওবায়দুর রহমান অভিনয় করেছে রফিক ইসলাম সৌর, তানজিকা সোহান এবং রফিকুল ইসলাম লিপু মামা, সোহাগা গান এবং রবিনা পারভিন, অঞ্জু আরা শিশি এবং তানজিকা আক্তার বৃষ্টি, রফিকুল ইসলাম এবং কাজী বদরুল ইসলাম খোকন, চিত্ররানী কামরুল রানা, সুমন পাটোয়ারি, এস এম শান এবং নবীন আহমেদ,
হৃদয়, নিয়র ইসলাম, জাকি শিন্টু সহ বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে এই সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8-এ অভিনয় করেছে বন্ধুরা। তো এই নাটকটি রচনা করেছে মোহাম্মদ হাসান হাফিজুর রহমান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে রচনা করা হয়েছে এবং অসাধারণভাবে তার মাধ্যম দিয়ে লিখানো হয়েছে। এই ইসলামিক নাটকটি 2024 সালে এর মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক। তো এই নাটকটি রচনা করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের ভালোবাসার মধ্যে সুন্দর সুন্দর জায়গা এবং দর্শনীয় জায়গার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আকর্ষণ বাড়ার জন্য ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি এবং সুন্দরভাবে একটি সামাজিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এটি এই সাহেব নামে গোলাম নাটকটি। তো এই নাটকটি রচনা করেছে সোলাইমান, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং মোহাম্মদ জাকির হোসেন, দুই তারকার মধ্যে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করেছে জুনাইদের মাধ্যম দিয়ে অসাধারণভাবে এডিটিং এবং সবকিছু এ টু জেড ভাবে তার মাধ্যম দিয়ে তৈরি করা হয়েছে। তো এই নাটকে বিভিন্ন ধরনের ইসলামিক সঙ্গীতগুলো পরিবেশন করে অঙ্কুশ মাহফুজ, তার মাধ্যম দিয়ে সুন্দর সুন্দর জায়গার উপর ভিত্তি করে এবং অসাধারণভাবে ভিত্তি করে এই নাটকটিকে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকে প্রযোজক ছিলেন কচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে মধ্য দিয়ে অব্যাহত রবে এবং সুন্দরভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে 1, 2, 3 করে আজ পর্যন্ত পর্ব নাম্বার 7 পর্ব চলে গিয়েছে এবং 8 নম্বর পর্ব কচি আহমেদের মধ্য দিয়ে প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই নাটকের পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নাটকটি দেওয়া হচ্ছে এবং দর্শকের আগ্রহের মধ্যে ধারাবাহিকভাবে চলমান অবস্থায় রাখবে। আর বেশি পর্ব নেই, বেশ থেকে 2 থেকে 3টি পর্ব আপনারা পেয়ে যাবেন এই সাহেব নামে গোলাম নাটকে। তো বন্ধুরা, পর্ব নাম্বার 8 কবে আসবে? ইতিমধ্যে এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিং এর কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 পেয়ে যাচ্ছেন। কারণ বিভিন্ন ধরনের দর্শকের কমেন্ট বক্সে একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ঢিপ লিখে দিয়েছে যে কবে আসবে, কোন দিন এত লেট হচ্ছে কেন। তো বন্ধুরা, এটি এডিটিং এবং সুন্দর সুন্দর গ্রাফিক্স এবং সুন্দর সুন্দর দর্শনীয় জায়গার উপর শুট করে এই নাটকটি তৈরি করা হচ্ছে, তাই একটু লেট হচ্ছেই। তো বন্ধুরা, অবশ্যই আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 দেখবেন। এখন এই নাটকটি 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 নিয়ে আলোচনা করবো। তো স্কিপ করে না দেখে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং সর্বশেষে পেয়ে যাচ্ছেন সবার আগে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত পড়েছেন আসলে কবে আসবে সাহেব নামে গোলাম এবং কোন দিন আসবে। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকলে আপনি অবশ্যই আপনারা এই ইসলামিক নাটক সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 7, 8 পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো এই পর্ব নাম্বার 8-এ বিভিন্ন তারকা বিভিন্ন ধরনের চরিত্রের মধ্যে অভিনয় করেছে এবং অনেক তারকা চেঞ্জ হয়ে গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইফতি অভিনয় করেছে, সাগরিকা ইসলাম মিনহা অভিনয় করেছেন সাদিয়া নামে, তবে ওবায়দুর রহমান অভিনয় করেছে রফিক ইসলাম সৌর, তানজিকা সোহান এবং রফিকুল ইসলাম লিপু মামা, গান এবং রবিনা পারভিন, অঞ্জু আরা শিশি এবং তানজিকা আক্তার বৃষ্টি, রফিকুল ইসলাম এবং কাজী বদরুল ইসলাম খোকন, চিত্ররানী কামরুল রানা, সুমন পাটোয়ারি, এহসান শান এবং নবীন আহমেদ, হৃদয়, নিয়র ইসলাম, জাকি শিন্টু সহ বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে এই সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8-এ অভিনয় করেছে বন্ধুরা। তো এই নাটকটি রচনা করেছে মোহাম্মদ হাসান হাফিজুর রহমান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে রচনা করা হয়েছে এবং অসাধারণভাবে তার মাধ্যম দিয়ে লিখানো হয়েছে। এই ইসলামিক নাটকটি 2024 সালে এর মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক। তো এই নাটকটি রচনা করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের ভালোবাসার মধ্যে সুন্দর সুন্দর জায়গা এবং দর্শনীয় জায়গার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আকর্ষণ বাড়ার জন্য ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি এবং সুন্দরভাবে একটি সামাজিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এটি এই সাহেব নামে গোলাম নাটকটি। তো এই নাটকটি রচনা করেছে সোলাইমান, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং মোহাম্মদ জাকির হোসেন, দুই তারকার মধ্যে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করেছে জুনাইদের মাধ্যম দিয়ে অসাধারণভাবে এডিটিং এবং সবকিছু এ টু জেড ভাবে তার মাধ্যম দিয়ে তৈরি করা হয়েছে। তো এই নাটকে বিভিন্ন ধরনের ইসলামিক সঙ্গীতগুলো পরিবেশন করে অঙ্কুশ মাহফুজ, তার মাধ্যম দিয়ে সুন্দর সুন্দর জায়গার উপর ভিত্তি করে এবং অসাধারণভাবে ভিত্তি করে এই নাটকটিকে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকে প্রযোজক ছিলেন কচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে মধ্য দিয়ে অব্যাহত রবে এবং সুন্দরভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে 1, 2, 3 করে আজ পর্যন্ত পর্ব নাম্বার 7 পর্ব চলে গিয়েছে এবং 8 নম্বর পর্ব কচি আহমেদের মধ্য দিয়ে প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই নাটকের পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নাটকটি দেওয়া হচ্ছে এবং দর্শকের আগ্রহের মধ্যে
ধারাবাহিকভাবে চলমান অবস্থায় রাখবে। আর বেশি পর্ব নেই, বেশ থেকে 2 থেকে 3টি পর্ব আপনারা পেয়ে যাবেন এই সাহেব নামে গোলাম নাটকে। তো বন্ধুরা, পর্ব নাম্বার 8 কবে আসবে? ইতিমধ্যে এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিং এর কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 পেয়ে যাচ্ছেন। কারণ বিভিন্ন ধরনের দর্শকের কমেন্ট বক্সে একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ঢিপ লিখে দিয়েছে যে কবে আসবে, কোন দিন এত লেট হচ্ছে কেন? তো বন্ধুরা, এটি এডিটিং এবং সুন্দর সুন্দর গ্রাফিক্স এবং সুন্দর সুন্দর দর্শনীয় জায়গার উপর শুট করে এই নাটকটি তৈরি করা হচ্ছে, তাই একটু লেট হচ্ছেই। তো বন্ধুরা, অবশ্যই আপনি সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 দেখবেন। এখন এই নাটকটিকে 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে সাহেব নামে গোলাম, পর্ব নাম্বার 8 নিয়ে আলোচনা করবো। তো স্কিপ করে না দেখে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন এবং সর্বশেষে পেয়ে যাচ্ছেন সবার আগে সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত পড়েছেন আসলে কবে আসবে সাহেব নামে গোলাম এবং কোন দিন আসবে। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকলে আপনি অবশ্যই আপনারা এই ইসলামিক নাটক সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 7, 8 পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো এই পর্ব নাম্বার 8 এ বিভিন্ন তারকা বিভিন্ন ধরনের চরিত্রের মধ্যে অভিনয় করেছে এবং অনেক তারকা চেঞ্জ হয়ে গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইফতিকার ইফতি অভিনয় করেছে, সাগরিকা ইসলাম মিনহা অভিনয় করেছেন সাদিয়া নামে, তবে ওবায়দুর রহমান অভিনয় করেছে রফিক ইসলাম সৌর, তানজিকা সোহান এবং রফিকুল ইসলাম লিপু মামা, সোহাগা গান এবং রবিনা পারভিন, অঞ্জু আরা শিশি এবং তানজিকা আক্তার বৃষ্টি, রফিকুল ইসলাম এবং কাজী বদরুল ইসলাম খোকন, চিত্ররানী কামরুল রানা, সুমন পাটোয়ারি, এহসান শান এবং নবীন আহমেদ, হৃদয়, নিয়র ইসলাম, জাকির সিন্টু সহ বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে এই সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 এ অভিনয় করেছে বন্ধুরা। তো এই নাটকটি রচনা করেছে মোহাম্মদ হাসান হাফিজুর রহমান, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে রচনা করা হয়েছে এবং অসাধারণভাবে তার মাধ্যম দিয়ে লিখানো হয়েছে। এই ইসলামিক নাটকটি 2024 সালে এর মধ্যে দিয়ে একটি বেস্ট নাটক। তো এই নাটকটি রচনা করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শকের ভালোবাসার মধ্যে সুন্দর সুন্দর জায়গা এবং দর্শনীয় জায়গার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আকর্ষণ বাড়ার জন্য ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি এবং সুন্দরভাবে একটি সামাজিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এটি এই সাহেব নামে গোলাম নাটকটি। তো এই নাটকটি রচনা করেছে সোলাইমান, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং মোহাম্মদ জাকির হোসেন, 2 তারকার মধ্যে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করেছে জুনাইদের মাধ্যম দিয়ে অসাধারণভাবে এডিটিং এবং সবকিছু এ টু জেড ভাবে তার মাধ্যম দিয়ে তৈরি করা হয়েছে। তো এই নাটকে বিভিন্ন ধরনের ইসলামিক সঙ্গীতগুলো পরিবেশন করে অঙ্কুশ মাহফুজ, তার মাধ্যম দিয়ে সুন্দর সুন্দর জায়গার উপর ভিত্তি করে এবং অসাধারণভাবে ভিত্তি করে এই নাটকটিকে সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকে প্রযোজক ছিলেন কচি আহমেদের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে মধ্য দিয়ে অব্যাহত রবে এবং সুন্দরভাবে এই নাটকটি দেওয়া হচ্ছে 1, 2, 3 করে আজ পর্যন্ত পর্ব নাম্বার 7 পর্ব চলে গিয়েছে এবং 8 নম্বর পর্ব কচি আহমেদের মধ্য দিয়ে প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই নাটকের পরিচালক ছিলেন ইগল টিমের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নাটকটি দেওয়া হচ্ছে এবং দর্শকের আগ্রহের মধ্যে ধারাবাহিকভাবে চলমান অবস্থায় রাখবে। আর বেশি পর্ব নেই, বেশ থেকে 2 থেকে 3টি পর্ব আপনারা পেয়ে যাবেন এই সাহেব নামে গোলাম নাটকে। তো বন্ধুরা, পর্ব নাম্বার 8 কবে আসবে? ইতিমধ্যে এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিং এর কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনার সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 পেয়ে যাচ্ছেন। কারণ বিভিন্ন ধরনের দর্শকের কমেন্ট বক্সে একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ঢিপ লিখে দিয়েছে যে কবে আসবে, কোন দিন এত লেট হচ্ছে কেন? তো বন্ধুরা, এটি এডিটিং এবং সুন্দর সুন্দর গ্রাফিক্স এবং সুন্দর সুন্দর দর্শনীয় জায়গার উপর শুট করে এই নাটকটি তৈরি করা হচ্ছে, তাই একটু লেট হচ্ছেই। তো বন্ধুরা, অবশ্যই আপনি সাহেব নামে গোলাম পর্ব নাম্বার 8 দেখবেন। এখন এই নাটকটিকে 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।